এই কবরে যখন মাটি দিব, কবরে মাটি দেওয়ার সময় দোয়া আছে। কবরে মাটি দেওয়ার সময় কোন দোয়া? খুব মনোযোগ দিয়ে বুঝবেন। হাদিসের আলোকে সুন্নত তরিকার দোয়া হলো, কবরের মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সময় আমরা যখন মাটি দিব, এই মাটি দেওয়ার সময় আমরা দোয়া পড়ব বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। 1 নাম্বার অভিমত। 2 নাম্বার অভিমত শুধু বিসমিল্লাহ, 2টা বললাম। 3য় নাম্বার অভিমত, এবং এই হাদিসটি একটু দুর্বল থাকলেও হাদিসটি আমলযোগ্য, কারণ এই দুর্বল হাদিসের বিপরীতে এমন কোনো সহিহ হাদিস নাই যেই হাদিসের মুখালেফ এই হাদিস। এটা হলো সূরা তহার আয়াত, মিনহা খালাকনাকুম, বলেন একটু, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম মানে এই মাটির থেকে, এই জায়গা থেকে, এই মাটির দ্বারাই তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফীহা নুঈদুকুম, আর এই মাটির দিকেই তোমরা ফিরে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে যখন পুনরুত্থান করা হবে তখন তোমাদেরকে এই মাটি থেকেই আবার পুনরুত্থান করা হবে। সুবহানাল্লাহ। তো এই দোয়াটাও পড়া যাবে। এই দোয়াটা পড়লে বেদাত হবে, এই দোয়াটা পড়লে গুনাহ হবে, এই দোয়া নাই, এই কথা বলার কোনো সুযোগ, চ্যালেঞ্জ করে বলবো এটা, এই দোয়ার ব্যাপারে কেউ বেদাত বলতে পারবে না, এবং এই দোয়া পড়া যাবে না, এই কথাও বলা যাবে না। কারণ 3টা অভিমত আসছে। এক অভিমত বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইটা বইলাও মাটি দেওয়া যাবে। যারা ওইটা পুরাটা বলতে না পারে, ওরা শুধু বিসমিল্লাহ বইলা মাটি দিলেও হবে, কোনো সমস্যা নাই। এরপরে এই যে 3য় নাম্বার দলিল হলো মিনহা খালাকনাকুম, এই দোয়াটাও পড়া যাবে ইনশাআল্লাহ, এতে করে কোনো সমস্যা হবে না।